বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। ও আচ্ছা, তা দাদা বাংলাদেশ কেন থাকবে না? এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে, বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট, কারণ এই ফেনী থেকে 20 কিলোমিটারের মধ্যে ভারতের সীমানা। ও আচ্ছা, চিকেন মানে মুরগির কারণে বাংলাদেশ ধরা, এটাই তো বলতে চাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা আরেকটু ভিডিও দেখি, আসুন। বাংলাদেশ 3 দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত। এই চিন্তা করে যেসব দাদাবাবু ভারতীয় মিডিয়ায় তিরিং বিরিং করছেন, তারা কি লক্ষ্য করেছেন তাদের প্রিয় ত্রিপুরা, যারা এখন বাংলাদেশ সীমান্তে খুব বেশি উৎপাত করছে, সেই ত্রিপুরা কিন্তু বাংলাদেশের পেটের মধ্যে রয়েছে। আমরা যদি মানচিত্র থেকে কথা বলি, এখানে উত্তর, পশ্চিম এবং পূর্ব 3 দিক থেকে পুরো ত্রিপুরা বাংলাদেশের পেটের মধ্যে রয়েছে। ছোটখাটো কোনো বিষয় নিয়ে কথা উঠলে আমাদের দাদাবাবুরা যা বলেন, বাঙালিদেরকে নাকি চিকিৎসা নিতে আসতে দেওয়া হবে না। কেন দাদাবাবু, আমাদের দেশে কি চিকিৎসা নেই? আচ্ছা, তাদের এই বক্তব্যটি আমরা একটু দেখি। জেএনআই হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। বাংলাদেশ থেকে আগত রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান না করার সিদ্ধান্ত নিল আগরতলার বেসরকারি হাসপাতাল আইএলএস কর্তৃপক্ষ। আরে হাই 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 হাই, এখন কি হবে? আরে বাবা, কিছুই হবে না। এখন আমরা ইন্ডিয়া না গিয়ে হয়তো অন্য কোনো রাষ্ট্রে চিকিৎসার জন্য যাব। हम उस देश के लोगों को कोई भी सर्विस नहीं दे रहे हैं और उनको सर्व नहीं कर रहे हैं। আরে আমার দাদাবাবুরা, আপনারা এমন ভাবে কথা বলতেছেন যে আমরা মনে হয় মাগনা সেবা নিয়ে আসি আপনাদের এখান থেকে। কেন, আপনাদের কি টাকা দেই না? আমরা কি টাকা খরচ করি না? আমরা কি মাগনা সেবা নিয়ে আসি? আমরা যেমন আমাদের প্রয়োজনে সেবা নিতে যাই, তেমন করে আপনাদেরও মুনাফা হয়। আচ্ছা, যাই হোক, আরেকটি বিষয় হচ্ছে, আমরা যদি ইন্ডিয়ায় চিকিৎসা নিতে না যাই, তাহলে আপনাদেরও যে বড্ড সুবিধা হবে, বিষয়টি এমন নয়। কি কারণে এই কথাটি বললাম, চলুন এই ভিডিওর মাধ্যমে দেখি। একেই বলে ঠেলার নাম বাবাজি। বাংলাদেশের সাথে সাম্প্রতিক উত্তেজনার জেরে ও ধৈর্যপূর্ণ আচরণ করে বাংলাদেশিদের ফাঁদে ফেলতে চেয়েছিল পশ্চিমবঙ্গের কিছু বাংলাদেশ বিদ্বেষী ভারতীয়, কিন্তু নিজেদের তৈরি করা সে ফাঁদে পড়ে এখন কাতরাচ্ছে খোদ ভারতীয়রাই। বাঙালিদেরকে চিকিৎসা সেবা দেওয়াটা আপনাদের কোনো সাহায্য নয়, এটা হচ্ছে আপনাদের একটি বিজনেস। একাধিক প্রতিষ্ঠান বাংলাদেশি রোগীদের বয়কটের ঘোষণা দেয়। চিকিৎসা পেতে ভারতীয় পতাকায় প্রণাম করতে হবে, পাওয়া যায় এমন খবরও। কিন্তু সাময়িক উত্তেজনার জেরে এমন সিদ্ধান্ত নিয়ে নজিরবিহীন এক সংকটের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন ও চিকিৎসা খাত। রাজনৈতিক মারপ্যাঁচে পড়ে লাফালাফির ফলাফল কি? অনেকটাই আশ পাচ্ছে আমার ইন্ডিয়ার দাদাবাবুরা। বাংলাদেশিদের অভাবে ব্যবসায় ধস নামায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। তবে দেরিতে হলেও এবার শুভবুদ্ধির উদয় ঘটেছে পশ্চিমবঙ্গবাসী। বয়কট নয়, বরং এখন থেকে অতিথি হিসেবে বাংলাদেশি রোগীদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল। শুধু তাই নয়, আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের ক্ষেত্রে 10% ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে। আমাদের সমাজে সবাই যে মানুষ, বিষয়টা এমন নয়। কিছু গরু, ছাগল, ভেড়া, মুরগিও রয়েছে যারা অযথা ডাকাডাকি করবে। তাদের কথায় কান না দিয়ে আমরা যে যার কাজটা সঠিকভাবে করলেই সেটাই হবে আমাদের প্রকৃত দেশপ্রেম। কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিটকে সেখানকার ব্যবসায়ীরা মিনি বাংলাদেশ বলে থাকেন। বাঙালিদেরকে মূল্যায়ন করেন না, আবার নিজেদের দেশেই বাংলাদেশ নির্ভরযোগ্য ব্যবসা গড়ে তুলেছেন। আপনাদের এই ঠেলাঠেলির কারণে তাদের কি হাল একটু দেখুন। এই এলাকায় গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁর প্রধান ভোক্তা বাংলাদেশি নাগরিকেরা। কিন্তু গত কয়েক মাস ধরে বাংলাদেশি পর্যটক না থাকায় ও বাংলাদেশিদের বয়কটের ঘোষণায় সেখানকার ব্যবসা কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম। কিছু ছাগল মার্কার সাংবাদিকরা লাফালাফি করছে তাদের নিজস্ব চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য। আমরা সাধারণ মানুষ যারা, তারা অযথা এই রাজনৈতিক মারপেচে পড়ে আমাদের কোনো ফায়দা হবে না। বরঞ্চ আপনাদের এই রেষারেষির কারণে কলকাতার ব্যবসায়ীদের কি অবস্থা একবার চিন্তা করুন। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় কলকাতার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে পথে নামতে হবে। ইতিমধ্যেই অনেক ব্যবসায়ী আধ পেট খেয়ে থাকতে হচ্ছে বলেও স্বীকার করেছেন। আর কথায় কথায় যুদ্ধের কথা বলেন, মনে রাখবেন, আপনারা যদি আমাদেরকে শত্রুপক্ষ ভাবেন, আমাদের সাথে বন্ধুত্ব করার মতন অনেক দেশ রয়েছে যারা অলরেডি আমাদের জন্য হাত বাড়িয়ে রেখেছে। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजल करम से। আর আমাদের দেশের নাগরিক ও সৈন্যরাও কম নয়। বাংলাদেশের সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আবার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে ইনশাআল্লাহ। তাই আমাদের জন্য ভালো হবে কাঁধে কাঁধ মিলিয়ে সুসম্পর্ক বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলা। আরেকটি বিষয়, ইসলাম কখনো দুর্বল ছিল না, কখনো দুর্বল নয়, আর কখনো দুর্বল থাকবেও না। আল্লাহ হাফেজ।